হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস ক্রোশেট। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছোট সাইজের ফুল বানাতে হয়। ক্রোশে তৈরি এই ফুলগুলো দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারেন, যেমন হেয়ার ব্যান্ড, ক্লিপ, ব্যাগ, বাচ্চাদের টুপি, জামা, ব্ল্যাঙ্কেট, এছাড়া আরও অনেক কিছু। আমি আজকে 2.5 mm এর ক্রোশেট হুক নিয়েছি ফুলটা বানানোর জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। এই ম্যাজিক রিং বানানো শিখতে হলে আপনারা আমার লেসন 6 ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার এই ম্যাজিক রিংটা করে আমি এখানে একটা চেন নিয়ে নিলাম। তো এবার আমি এই ম্যাজিক রিংয়ের ভিতর থেকে উল্টাকে টেনে একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম। এবার আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে বুনে নিলাম। এভাবে দুটো ক্রোশেট বোনার পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো আমি এখানে 11টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়েছি। আর আমাদের যে ফার্স্ট চেনটা নিয়েছিলাম সেটাকে একসাথে কাউন্ট করে আমাদের হলো ফার্স্ট রাউন্ডে 12টা সিঙ্গেল ক্রোশেট। এবার আমি যে ছোট সাইজের উলটা আছে সেটাকে এভাবে টেনে আমি একটা সার্কেল বানিয়ে নিলাম। দিস ইজ হাউ আওয়ার ফার্স্ট রাউন্ড লুকস লাইক। এবার আমি যে ফার্স্ট চেনটা নিয়েছিলাম সেটার ভিতর থেকে আমি এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, উলটাকে টেনে বার করব। এবার দেখুন আমার ক্রুশে দুটো লুপ। এই ফার্স্ট লুপটাকে সেকেন্ড লুপের ভিতর থেকে টানলাম, তারপর একটা চেন দিয়ে নট লাগিয়ে দিলাম। তো এবার আমি উলটাকে একটা মিডিয়াম লেন্থে কেটে চেনের ভিতর থেকে এভাবে উলটাকে টেনে বার করে নিলাম। তো এটা হলো আমাদের ফার্স্ট রাউন্ড। তো সেকেন্ড রাউন্ডের জন্য এখানে আমি একটা পিঙ্ক কালারের উল নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্টে এখানে একটা নট লাগিয়ে নিলাম। তারপর আমি উলটাকে ফার্স্ট রাউন্ডের সাথে জয়েন করব। তো এখানে ভালো করে দেখুন, যেখানটা আমাদের ফিনিশিং হয়েছিল ঠিক সেখানটা থেকেই আমি এভাবে ক্রুশটাকে নিয়ে যাব। এভাবে ক্রুশটাকে নিয়ে গেলাম। তারপর আমি ওই নটটাকে ওখান থেকে টেনে বার করে নেব এভাবে। ওকে, তো এবারে আমি একটা চেন নিয়ে নেব। এভাবে একটা চেন নিয়ে নিলাম। তো এবার আমি এখানে আরও একটা চেন নিয়ে নেব। তো আমার এখানে হলো দুটো চেন। তো এবার আমি একটা ডাবল ক্রোশেট বুনে নেব ঠিক সেম ঘর থেকে। ওকে, ঠিক সেম ঘর থেকে ক্রোশটাকে নিয়ে যাব, তারপরে উল্টাকে এভাবে টেনে বার করব, তারপর একটা ডাবল ক্রোশেট বুনে নিলাম। এটা হলো আমাদের ফার্স্ট চেনে। এবার আমি সেকেন্ড চেনে যাব। সেকেন্ড চেনে ফার্স্টে আমি একটা ডাবল ক্রোশেট বুনে নিচ্ছি। এভাবে একটা ডাবল ক্রোশেট বুনে নিলাম। তারপর আমি দুটো চেন নেব, 1, 2, দুটো চেন নিলাম। চেন নেওয়ার পর ঠিক ওই সেম ঘর থেকেই ক্রুশটাকে এভাবে নিয়ে যাব, উলটাকে এভাবে টেনে বার করব। ভালো করে দেখুন, এখানে আমি ফার্স্ট লুপটাকে নিয়ে সেকেন্ড লুপের ভিতর থেকে টেনে বার করব। ঠিক এভাবে একটা স্লিপ নট লাগিয়ে নিলাম। এটা হলো আমাদের ফার্স্ট পেটাল। ওকে, এবার সেকেন্ড পেটালের জন্য 1, 2 নেক্সট দুটো চেন ইউজ হবে। ওকে, তো একটা পেটালের জন্য আমরা দুটো করে চেন ইউজ করব। তো আমি নেক্সট চেনে এইভাবে ক্রুশটাকে নিয়ে গিয়ে ফার্স্ট লুপটাকে সেকেন্ড লুপের ভিতর থেকে টেনে বার করে আরও একটা স্লিপ নট লাগিয়ে নিলাম। এবার 1, 2 দুটো চেন নেব। আবার আমি ঠিক সেম ঘরে একটা ডাবল ক্রোশেট বুনে নিচ্ছি। এবার আমি নেক্সট চেনে যাব। নেক্সট চেনে আমি ফার্স্ট একটা ডাবল ক্রোশেট বুনবো, তারপর
দুটো চেন নেব, 1 2, দুটো চেন নেওয়ার পর ঠিক ওই সেম ঘরেই ক্রুশটাকে নিয়ে যাব, উল্টাকে টেনে বার করব, ফার্স্ট লুপটাকে সেকেন্ড লুপের ভেতর থেকে টেনে বার করে স্লিপ নট লাগিয়ে নেব। তো এটা হলো আমাদের সেকেন্ড পেটাল। তো থার্ড পেটালের জন্য আমি নেক্সট চেনে গেলাম, এভাবে একটা স্লিপ নট লাগিয়ে নিলাম আগের মতো। তারপরে আমি দুটো চেন নেব, 1 2, তারপরে ওই সেম ঘরে একটা ডাবল ক্রোশেট বুনবো। তারপর নেক্সট ঘরে যাব, সেখানে একটা ডাবল ক্রোশেট বুনে নেব। তারপর আমি দুটো চেন নিয়ে নিচ্ছি, চেন নিয়ে নেওয়ার পরে ওই সেম ঘরে ক্রুশটাকে নিয়ে গিয়ে উল্টাকে টেনে বার করে একটা স্লিপ নট লাগিয়ে নিলাম। তো এটা হলো আমাদের থার্ড পেটাল। ঠিক এইভাবেই আমি নেক্সট পেটালটা বানাবো। তো এইভাবে আমি ক্রুশটাকে নিয়ে যাব, একটা স্লিপ নট লাগিয়ে নেব, দুটো চেন, তারপরে একটা ডাবল ক্রোশেট সেম ঘরে, তারপরে নেক্সট ঘরে যাব, সেখানে আরও একটা ডাবল ক্রোশেট বুনবো। তারপরে আমি দুটো চেন নেব, চেন নেওয়ার পরে ওই সেম ঘরে ক্রুশটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটাভাবে স্লিপ নট লাগিয়ে নেব। নেক্সট ঘরেও ঠিক সেভাবেই হবে। নেক্সট ঘরে ওইভাবে একটা স্লিপ নট লাগিয়ে দুটো চেন নেব, তারপরে ঠিক সেম ঘরেই ডাবল ক্রোশেট বুনবো। তারপর নেক্সট ঘরে আমি একটা ডাবল ক্রোশেট বুনবো আবার, তারপরে দুটো চেন নেব, তারপরে ওই সেম ঘরে উল্টাকে এভাবে টেনে বার করে একটা স্লিপ নট লাগিয়ে নিলাম। আমাদের লাস্ট পেটাল বাকি আছে। ঠিক সেম প্রসেসে আমি লাস্ট পেটালটা বানিয়ে নেব। স্লিপ নট নিলাম, দুটো চেন, একটা ডাবল ক্রোশেট সেম ঘরে, তারপরে নেক্সট আমাদের লাস্ট ঘর বাকি আছে, সেখানে আমরা একটা ডাবল ক্রোশেট বানিয়ে নিলাম। তারপর দুটো চেন নেব, ওই সেম ঘর থেকেই আমরা এভাবে ক্রুশটাকে নিয়ে উল্টাকে টেনে বার করে একটা স্লিপ নট লাগিয়ে নেব। তো এবার ভালো করে এখানে দেখুন, এবার আমাদের ফিনিশিং হবে। ফিনিশিংয়ের জন্য যে ফার্স্ট চেন থেকে আমরা স্টার্ট করেছিলাম, সেখানে এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, উল্টাকে এভাবে টেনে বার করব, বার করে এখানেও একটা স্লিপ নট লাগিয়ে নেব। ভালো করে দেখুন, ফার্স্ট লুপটাকে সেকেন্ড লুপের ভেতর থেকে টেনে বার করলাম। এবার আমরা কাজটাকে উল্টে দিয়ে এখানে একটা চেন নিয়ে নেব, চেন নিয়ে এখানে আমরা একটা লেন্থে উল্টাকে কেটে চেনের ভিতর থেকে উল্টাকে টেনে বার করে একটা নট লাগিয়ে নিলাম। এটা হলো আমাদের ফিনিশিং নট। তো আমাদের ফুলটা দেখতে ঠিক লাগছে এরকম। তো এবার ফিনিশিং দেওয়ার জন্য আমাকে এবার কাজটাকে উল্টে দিতে হবে। তো এবার উল্টে দেওয়ার পর এখানে অনেকগুলো এন্ডিং দেখা যাচ্ছে। তো এখানে একবার ভালো করে দেখবেন, আমি বাকি এন্ডিংগুলোকে সাইড করে যে আমাদের ফার্স্ট ম্যাজিক রিংয়ের এন্ডিংটা আছে সেটাকে টেনে টাইট করতে হবে। এভাবে আমি টেনে টাইট করে দিলাম। টাইট করে ঠিক ওইখানটা আমি চেপে ধরব। তারপরে আমাদের পেটালের যে ফিনিশিং উলটা আছে সেটাকে আমরা ম্যাজিক রিংয়ের ফিনিশিং উলের সাথে নিয়ে একটা নট লাগিয়ে নেব। ঠিক এভাবে একটা নর্মাল নট এভাবে টেনে টাইট করে লাগিয়ে নিলাম। একটা নট দেওয়ার পর আমরা ঠিক ওই জায়গাটা চেপে ধরে আরও একটা নট লাগিয়ে নিলাম। তো আমি এখানে আরও একটা নট লাগিয়ে নেব ঠিক এভাবে। তো এবার আমরা এই এন্ডিংগুলোকে কেটে দেব। কেটে দেওয়ার আগে একটু ভালো করে দেখবেন, আমাদের যে এদিকে সাইডের এন্ডিংগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে বোনার সাথে সাথে কিছুটা
আটকে নিয়েছিলাম, তাই এই এন্ডিংগুলোকে আমরা এখানে কাঁচি দিয়ে কেটে দিলাম। তো এবার এই সাইডের এন্ডিং দুটোকে আমি এভাবে পেটালের পিছনের যে উলগুলো রয়েছে তার ভিতর থেকে এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, ওই এন্ডিং দুটোকে এভাবে টেনে ওর মধ্যে থেকে বার করে নিলাম। এভাবে আমরা সিকিওর করে নিলাম জায়গাটাকে। তো এবার নেক্সট পাপড়ির থেকেও পিছনের কিছু উলের ভিতর থেকে আমি এভাবে ক্রুশটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওটাকে তার ভিতর থেকে টেনে বার করে আবার একটু সিকিওর করে নিলাম। আমি যে বাকি এন্ডিং দুটো দেখিয়েছি সেগুলো যদি বোনার সাথে সাথে কেউ আটকাতে না পারেন, তাহলে সেগুলোকেও এভাবে পিছনে পেটালের ভিতর থেকে টেনে বার করে তারপরে সেটাকে এভাবে কাট আউট করে দিতে পারেন। তো এভাবে আমাদের ফুলের পেছনের এন্ডিংগুলো সিকিউরলি ফিনিশিং হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো কালার দিয়ে এই ফুলটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমরা ঠিক মোটামুটি 1 2 3 4 5 6 ছটা পাপড়ি এখানে আমরা বানিয়েছি। আপনারা চাইলে চেন বাড়িয়ে আরও বেশি পাপড়ি বানাতে পারেন বা চেন কমিয়ে আরও কম পাপড়িও বানাতে পারেন। তো এখানে আমি সেম প্যাটার্নে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন। এই ফুলগুলো দিয়ে আপনারা বাড়িতে কি কি জিনিস বানালেন সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। এছাড়া আপনারা যদি কুরুশের তৈরির অন্য কোনো জিনিসের টিউটোরিয়াল পেতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।